আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সি প্রোগ্রামিং এর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব হচ্ছে সি রিলেশনাল অপারেটর অথবা হচ্ছে কম্পারিজন অপারেটর। তো প্রথমত আমরা যদি একটু শব্দের দিকে খেয়াল করি যে রিলেশন অথবা হচ্ছে কম্পারিজন, এই দুইটা শব্দ যদি আমরা খেয়াল করি, রিলেশন মানে কি সম্পর্ক। এখন কিসের মধ্যে সম্পর্ক? এখানে মূলত হচ্ছে দুইটা অপারেন্ডের মধ্যে কি সম্পর্ক আছে সেটা চেক করা। আবার যদি এটাকে আমরা কম্পারিজন বলি তাও ঠিক আছে, যে আমরা তুলনা যদি করি সেক্ষেত্রে একটার সাথে আরেকটা তুলনাটা কি, সেটা কি বড় নাকি সেটা ছোট নাকি সেটা হচ্ছে সমান, এই বিষয়গুলো যদি আমরা চেক করি তাহলে কিন্তু সেটা আবার কম্পারিজন অপারেটর। তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা নিতে পারি। রিলেশন বললো এটা রাইট, আবার যদি আমরা এটাকে কম্পারিজন বলি সেটাও কিন্তু রাইট। তো আমরা এখানে যে সংজ্ঞাটা আছে সেটা একটু পড়ার চেষ্টা করি যে এখানে কি বলা হয়েছে। সি প্রোগ্রামিংয়ে রিলেশনাল অপারেটর দুটি অপারেন্ডের মধ্যে সম্পর্ক যাচাই করে। সি প্রোগ্রামিংয়ে রিলেশনাল অপারেটর দুটি অপারেন্ডের মধ্যে সম্পর্ক যাচাই করে। কাদের মধ্যে সম্পর্ক যাচাই করে? দুটি অপারেন্ডের মধ্যে। খেয়াল করেন, দুটি অপারেন্ডের মধ্যে সম্পর্ক যাচাই করে। এর আগে কিন্তু আমরা শিখেছি যে অপারেন্ড কি। যারা হচ্ছে অপারেন্ড বা হচ্ছে অপারেটর এই বিষয়গুলো নিয়ে কনফিউশন আছে, তারা কিন্তু আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন বা আগের যে সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো ছিল সেগুলোতে আপনারা এই টপিকটা খুঁজে পাবেন। তো সেটা যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনাদের এই অপারেটর অথবা অপারেন্ড নিয়ে কনফিউশন থাকবে না। তো তাহলে আমরা আরেকবার যদি একটু পড়ার চেষ্টা করি। সি প্রোগ্রামিংয়ে রিলেশনাল অপারেটর দুটি অপারেন্ডের মধ্যে সম্পর্ক যাচাই করে যা দুটি ভেরিয়েবলকে তুলনা করার জন্য ব্যবহৃত হয়। রিলেশন যদি সত্য হয় মানে হচ্ছে ট্রু হয় তাহলে 1 রিটার্ন করবে, আর যদি সেক্ষেত্রে মিথ্যা হয় অথবা রিলেশন যদি মিথ্যা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কী রিটার্ন করবে? 0 রিটার্ন করবে। সিদ্ধান্ত গ্রহণ অথবা ডিসিশন মেকিং এবং লুপ, যেটাকে হচ্ছে আমরা রিপিটেডলি চালাইতে চাই কোনো জিনিস, বা হচ্ছে আমরা 5 বার 6 বার 7 বার 10 বার আমাদের ইচ্ছা মতো আমরা একই জিনিস বারবার করতে চাই, সেই বিষয়টার ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে লুপ। তো আমরা লুপের টপিকে এখনও যাই নাই, লুপের টপিকে যখন যাব তখন ইনশাআল্লাহ সে বিষয় ক্লিয়ার হয়ে যাবে। লুপে রিলেশন অপারেটর ব্যবহৃত হয়। শুধু যে লুপের ক্ষেত্রে জিনিসটা এরকম না, আর বিভিন্ন ক্ষেত্রেও এটা ইউজ করা হয়। তো আমরা হচ্ছে নিচের টেবিলটা একটু খেয়াল করি যে এখানে টেবিলে কিন্তু এই অপারেটরগুলো দেওয়া আছে। আমরা এগুলো একটু পড়ার চেষ্টা করি। প্রথমে যেটা আছে দুইটা ইকুয়াল সাইন, তো এটাকে বলা হচ্ছে ইকুয়াল টু, এটাকে বলা হবে ইকুয়াল টু অপারেটর। যখন দুইটা ইকুয়াল সাইন এভাবে দেখবেন আপনারা সেটাকে বলবেন হচ্ছে ইকুয়াল টু অপারেটর। তারপরে এটাতে আমরা চিরাচরিত গেটার দেন, এটা হচ্ছে আমাদের লেস দেন, এটা হচ্ছে নট ইকুয়াল। এখানে কিন্তু একটু নতুনত্ব আসছে যে নট, এখানে যে এক্সক্লেমেটরি সাইনটা আছে বা এক্সক্লেমেটরি সাইন বলি, এই সাইনটাকে আমরা হচ্ছে এখানে দিয়ে পরে ইকুয়াল সাইন দিয়ে এটাকে বলে হচ্ছে আমরা নট ইকুয়াল। এটাই মূলত হচ্ছে নট। তারপর হচ্ছে আমাদের ইকুয়াল, তো এটাকে আমরা এক কথায় বলবো হচ্ছে নট ইকুয়াল টু। কি বলবো? নট ইকুয়াল টু। এবং নেক্সটে যদি আমরা দেখি গ্রেটার দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু। তারপরে যেটা আছে সেটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু। এই ছিল হচ্ছে আমাদের অপারেটরগুলা। এই অপারেটরগুলো ইউজ করে হচ্ছে আমরা কোনো কিছু রিলেশন অথবা হচ্ছে কম্পারিজন সেই বিষয়গুলো আমরা চেক করি। এখন আমরা যদি উদাহরণটা একটু খেয়াল করি রাইট পাশে, সেগুলো কীভাবে ইউজ হয় এবং এখানে একটু যদি আমরা সংক্ষেপে আলোচনা করি তাহলে আমরা দেখব যে হচ্ছে ইন্টিজার এ নামে একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলে আমরা এখানে একটা ভ্যালু রাখলাম, ভ্যালু হচ্ছে 11, এবং ভি নামে আরেকটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলে আমরা ভ্যালু রাখলাম 5। দুই জায়গায় দুইটা ভ্যালু রাখলাম এবং এই দুইটা ভ্যালুকে আমরা কম্পেয়ার করব কীভাবে? এ ইকুয়াল টু ভি, মানে হচ্ছে এ এবং ভি এই দুইটা সমান কিনা। যদি এটা ট্রু হয় তাহলে হচ্ছে সেটা এখানে ট্রু আসবে, আর যদি ফলস হয় তাহলে সেখানে কি আসবে? ফলস আসবে। তো আমাদের প্রোগ্রামিংয়ে যখন যাব তখন কিন্তু এভাবে ট্রু অথবা ফলস এই লেখাটা আসবে না, সেখানে কিন্তু আমাদের একটা ভ্যালু প্রদান করবে অথবা হচ্ছে ভ্যালু প্রোভাইড করবে, এবং সেই ভ্যালুটা হবে হচ্ছে হয় 0 না হলে 1 হবে। তো সেটা আমরা যখন প্র্যাকটিক্যালি করব সেই বিষয়টা দেখব। সেমভাবে আপনি যদি এখানে আসেন এ গ্রেটার দেন ভি, এ লেস দেন ভি, এ নট ইকুয়াল টু ভি, এ গ্রেটার দেন ইকুয়াল টু ভি, এভাবে হচ্ছে পরবর্তীতে আরও আসে, বা হচ্ছে এখানে যে জিনিসগুলো আছে সেগুলাই। তো আমি এগুলো আর পড়ার চেষ্টা করতেছি না, আপনারা এগুলো একটু ভালো করে দেখবেন। আপনাদের যদি কোনো কনফিউশন হয় শেখার ক্ষেত্রে আপনারা অবশ্যই হচ্ছে সেটা খাতায় নোট করবেন, কারণ যদি খাতায় নোট করেন জিনিসটা আপনাদের মাথায় কিন্তু খুব সহজেই ওই জিনিসটা গেঁথে যাবে। এরপরেও যদি আপনাদের মনে হয় আপনারা কোথাও বুঝতেছেন না, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাকে প্রয়োজনে নক করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমরা সি এর যে রিলেশনাল অপারেটর অথবা হচ্ছে কম্পারিজন অপারেটরগুলো আছে সেগুলো আমরা প্র্যাকটিস করে দেখবো অথবা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখব। তার জন্য আমরা যেটা করব হচ্ছে কোড ব্লকটাকে ওপেন করে নিব, এবং কোড ব্লকটা ওপেন করার পর আমরা এখানে প্রথমত এই জিনিসগুলো একটু কমেন্ট করে নিব। তো প্রথম যে অপারেটরটা আছে সেটা হচ্ছে আমাদের ইকুয়াল টু অপারেটর, তারপর হচ্ছে গ্রেটার দেন অপারেটর, তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের লেস দেন অপারেটর, তারপরে যেটা আছে সেটা হচ্ছে নট ইকুয়াল টু অপারেটর, তারপরে আমাদের অপারেটর থাকবে গ্রেটার দেন অর ইকুয়াল টু অপারেটর,
এবং সর্বশেষে যেটা থাকবে সেটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু অপারেটর। এই যে অপারেটরগুলো আছে আমরা হচ্ছে এখন এগুলাকে প্র্যাকটিস করে দেখব। তো সেগুলো প্র্যাকটিস করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা প্রথমত ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে বলতে আমরা এখানে দুইটা অপারেন্ট ডিক্লেয়ার করতে হবে। এই দুইটা অপারেন্টকে আমরা হচ্ছে এই অপারেটর দিয়ে হচ্ছে তুলনা করব অথবা হচ্ছে সম্পর্ক যাচাই করব। তো সেজন্য হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, ইন্টিজার a ইকুয়াল 10, ইন্টিজার b ইকুয়াল হচ্ছে 3, এবং আমরা এখানে এটাকে কম্পেয়ার করব। তো আমরা প্রিন্টএফের ভিতরেই হচ্ছে কম্পেয়ারটা করে ফেলবো। আর এখানে হচ্ছে আমাদের অপারেন্টগুলো লিখে ফেলি, ইকুয়াল টু ভি। তো প্রথমত আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের ইকুয়াল টু অপারেটর কোলন %d। এখানে আমরা একটা নিউ লাইন ক্রিয়েট করে দিই যাতে করে আমরা পরবর্তীতে লাইনে আসলে এখানে ব্রেক হয়। তার পরবর্তীতে হচ্ছে আমরা এখানে আমাদের ভেরিয়েবলগুলো দিয়ে দিব, এ ইকুয়াল টু অপারেটর ইউজ করব এবং হচ্ছে এখানে ভেরিয়েবল ভি দিব, এবং ফাইনালি এটাকে হচ্ছে আমরা রান করব। তো আমরা যদি এটাকে রান করি দেখতে পাবো যে এখানে আমরা 0 পাচ্ছি। আচ্ছা, এখানে 0 কেন পাচ্ছি? এখানে আমাদের ইকুয়াল টু অপারেটর কাজ কি? ইকুয়াল টু অপারেটর কাজ হচ্ছে যে সে দুই পাশে সমান কিনা সেটা চেক করবে, লেফট এবং রাইট এই দুই পাশে আমার সমান ভ্যালু আছে কিনা। তো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এ এর মান আছে 10, বি এর মান আছে 3, এটা কি কখনো সমান? না, এটা কখনো সমান না। এটা যদি সমান না হয় তাহলে আমাদের এখানে কি আসবে? 0 আসবে, মানে হচ্ছে ফলস আসবে। আমরা কিন্তু একটু আগে স্লাইডে কিন্তু আমরা দেখলাম যে এখানে আমাদের ভ্যালু হয় আমাদের ট্রু আসবে, না হলে ফলস আসবে। তো ট্রু এবং ফলস মানে কি? 0 এবং 1 আসবে। আমাদের সরাসরি কিন্তু কোডের ভিতরে ফলস অথবা ট্রু এটা আসবে না। এখানে যেটা আসবে সেটা হচ্ছে হয় 0 আসবে, না হলে 1 আসবে। যদি 0 আসে সেটাকে আমরা ধরে নিব হচ্ছে ফলস, এবং যদি 1 আসে সেটাকে আমরা ধরে নিব হচ্ছে ট্রু। তো আমরা এটাকে আবার রান করলাম এবং দেখতে পাচ্ছি এখানে আমাদের 0 আসছে। তো 0 আসার মিনিংটা হচ্ছে যে এখানে আমাদের ভ্যালুটা হচ্ছে ফলস, মানে এখানে আমাদের যে অপারেটরে যে চেক করছে চেকিংটা হচ্ছে আমাদের ফলস। অথবা এখানে আমরা বলতেছি এ ইকুয়াল টু বি, আমাদের এই যে এ ইকুয়াল টু বি যে কথাটা আছে সেই কথাটা কি? মিথ্যা কথা। তো নেক্সটে যে অপারেটরটা আছে সেটা ইউজ করব প্রিন্টএফ দিয়ে। পরবর্তীতে হচ্ছে এ গ্রেটার দেন বি %d, এবং হচ্ছে আমরা এখানে নিউ লাইন ক্রিয়েট করব, এ গ্রেটার দেন ভি। তো আমরা যদি একটু খেয়াল করি এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এ বি এ থেকে বড়। আমরা যদি এখানে একটু আমাদের অপারেন্টগুলো চেক করি অথবা আমাদের ভ্যারিয়েবলগুলো চেক করি, আমরা দেখব যে হচ্ছে এটা কি আছে, এর মান হচ্ছে আমাদের 10 আছে, এবং বিতে কি আছে, বি এর মান হচ্ছে আমাদের 3 আছে। তাইলে আমাদের নিচ্ছে হচ্ছে এটা বড় আছে, তাহলে আমাদের কন্ডিশন কি? ঠিক আছে, কন্ডিশন বলতে আমাদের অপারেটরের যে চেকিংটা আছে সেটা কি? ট্রু আছে। যদি ট্রু হয় তাহলে কি আসবে? 1 আসবে। এখন আমরা ফাইনালি দেখি এটা তো 1 আসছে কি না। হ্যাঁ, গুড, আমাদের এখানে কিন্তু 1 আসছে। তো 1 মানে কি? 1 মানে হচ্ছে আমাদের ট্রু। এবং নেক্সটে আমরা আসি, আমি সহজের জন্য আমি যেটা করব এই লাইনটাকে কপি করে নিব, এটাকে আমরা কপি করে নিব, কপি করে আমরা এখানে পেস্ট করব। আপনারা অবশ্যই হচ্ছে হাতে লিখবেন। আপনারা হাতে লিখবেন কেন? কারণ আপনাদের এই স্ট্রাকচারগুলো মুখস্থ হওয়া দরকার, অথবা হচ্ছে স্ট্রাকচারগুলো যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের মনে থাকবে বেশি। তো আমরা এখানে যেটা করব এখন হচ্ছে আমরা লেস দেন ইউজ করব, এবং এখানেও সেম জায়গায় হচ্ছে আমরা লেস দেন ইউজ করব, এবং এটাকে যদি আমরা ফাইনালি রান করে থাকি তাহলে আমরা পাবো হচ্ছে 0, কারণ এখানে বলা হচ্ছে এ লেস দেন বি, মানে হচ্ছে এ বি থেকে ছোট। তো এখানে কি আমাদের এটা বি থেকে ছোট? না, এটা তো আমার ফলস, অথবা হচ্ছে আমার সত্য না এটা। যদি এটা সত্য না হয় তাহলে আমাদের কি হবে? এটা ফলস হবে। তো ফলস হলে আমাদের আউটপুটে কি আসবে? আউটপুটে আসবে 0, রাইট? তারপরে নেক্সটে আমরা আসি, আমি আবার এটাকে হচ্ছে পুনরায় কপি করে নিচ্ছি। ওকে, আমরা এটাকে কপি করে নিলাম এবং এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে নট ইকুয়াল টু অপারেটর, এবং এখানে আমরা ইউজ করব নট ইকুয়াল টু অপারেটর। এবং ফাইনালি যদি এটা আমরা চেক করি তাহলে কি আসবে? আমরা যদি এখানে একটু চেক করার আগে, অর্থাৎ আমরা প্রোগ্রামটা রান করার আগে আমরা এখানে একটু চেক করে নিই যে কী আসে। এখানে বলা হচ্ছে যে এ নট ইকুয়াল বি, অর্থাৎ এ বি এর সমান না। তাহলে ঘটনাটা কি? ঘটনাটা সত্য। আমার এই যে কথাটা বলছি সে কথাটা কি? সত্য। তো সেটা যদি সত্য হয় তাহলে আমার 1 আসবে, এবং আমরা যদি এটাকে ফাইনালি রান করি তাহলে কি আসে দেখি। গুড, আমাদের এখানে 1 আসছে। এবং পরবর্তীতে আমরা আসি, আমরা এখানে আবার পেস্ট করলাম, এবং এখানে আমরা ইউজ করবো হচ্ছে এখন গ্রেটার দ্যান ইকুয়াল টু। এটাকে আমরা এভাবে বলবো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এবং এখানে সেমভাবে আমরা ইউজ করব গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। এবং এটাকে যদি আমরা এখন রান করি কি আসবে সেটা আপনি চিন্তা করেন। তার আগে হচ্ছে আমরা এক্সপ্লেন করি যে এখানে যেটা বলা হচ্ছে এ গ্রেটার দ্যান ইকুয়াল টু
মানে আমরা এখানে এটাকে যেটা বলবো সেটা হচ্ছে এ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি। তাহলে এখানে কি আসলে আমার এটা কি বি থেকে বড়? হ্যাঁ বড়। সমান কি না? সমান না, কিন্তু আমাদের এটা বড়। তো আমাদের এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে একটা কন্ডিশন ট্রু হইলেই হবে। কন্ডিশন বলতে কি, এখানে আমাদের মূলত একটা স্টেটমেন্টে সে দুইটা জিনিস চেক করে। একটা হচ্ছে সে চেক করে আমাদের এখানে সমান কিনা, আর একটা চেক করতেছে বড় কিনা। তো প্রথমে চেক করতেছে বড় কিনা, তারপরে চেক করতেছে এটা সমান কিনা। তো যে কোনো একটা ট্রু হইলে সে হচ্ছে এখানে আমাদের আউটপুটে কি আসবে? ট্রু আসবে, বা হচ্ছে আমাদের এখানে সত্য আসবে। আমরা যদি এখন রান করি এটা কিন্তু সত্য আসছে। তো আমরা যদি এখানে এরকম হইতো যে এখানে আমাদের এখানে 3 হইতো, তাহলে আমরা এটাকে যদি রান করতাম তাও কিন্তু কি আসতো? ট্রু আসতো। আমরা কিন্তু ট্রু পাচ্ছি। যদি আমাদের এখানে দুইটাই ফলস হইতো, যেমন এখানে আমরা দিলাম হচ্ছে 4 এবং এটাকে আমরা রান করলাম, তাহলে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে কি, সরি আমরা এখানে কমাই দিতে হবে। হ্যাঁ, কমাই দিয়ে আমরা যদি এখন চেক করি তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কি ফলস। তার মানে আমাদেরকে এখানে খেয়াল করতে হবে যে এখানে যদি আমাদের এই পোর্শনে এসে এই জায়গায় এসে আমাদেরকে চেক করতে হবে যে এটা বড় কিনা এবং সমান কিনা। সে কিন্তু দুইটার ভিতরে যে কোনো একটা যদি হয়ে যায় অথবা যে কোনো একটা যদি ম্যাচ করে যায় সেটাকে ট্রু বলে দিবে। আর যদি একটাও ম্যাচ না করে, অর্থাৎ বড়ও না অথবা হচ্ছে সমানও না, তার মানে হচ্ছে ছোটো, যদি ছোটো হয় তাহলে এটাকে আসবে কি ফলস। সেমভাবে আমাদের আরেকটা অপারেটর আছে। তা আমরা হচ্ছে এটাকে একটু কপি করে নিলাম, কপি করে আমরা এখানে পেস্ট করলাম। আমরা আমাদের কোডের ইনডেন্টেশনটা ঠিক করে নিলাম এবং এখানে আমরা লেস দ্যান ইউজ করলাম। লেস দ্যান ইউজ করে আমরা এখন এটা চেক করব। এখন কিন্তু এই মুহূর্তে এটা কিন্তু ট্রু হবে। কেন ট্রু হবে? কারণ হচ্ছে আমাদের এখানে যে কন্ডিশনে বলতেছে কি, এখানে আমাদের অপারেটরটা কি বলতেছে? অপারেটরটা বলতেছে যে হচ্ছে এ বি এর থেকে ছোট অথবা সমান। তো আমাদের এ কিন্তু বি এর থেকে ছোট, তাহলে আমার একটা কিন্তু ট্রু হয়ে গেছে। তাহলে যদি ছোট হয়, ছোট হলে আমাদের এখানে ট্রু আসবে। আবার যদি সমানও হয় তাও কিন্তু ট্রু আসবে। যদি বড় হয় তাহলে কিন্তু আর ট্রু আসবে না। আমরা যদি এখানে ভ্যালুটা একটু পরিবর্তন করিয়ে দিয়ে দিই, যেমন আমরা এখানে দিলাম হচ্ছে 12 এবং এটাকে যদি আমরা এখন রান করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0, অর্থাৎ হচ্ছে আমরা এটাকে ফলস পাবো। তো সে এখানে কি বলতেছে? এ লেস দ্যান ইকুয়াল টু ভি। তো আমরা এটাকে একটু পূর্ণতা নিয়ে আসি। পূর্ণতা বলতে আমরা বলার সময় এভাবে বলবো এ লেস দ্যান অর ইকুয়াল টু ভি। তো এখানে যে কন্ডিশনটা সেটা কি আমাদের ঠিক আছে? আমরা যদি একটু চেক করি, বলা হচ্ছে যে আমার এখানে যে এটা আছে সেটা হচ্ছে বি এর থেকে ছোট এবং হচ্ছে সমান। তো সমানও কিন্তু না এবং ছোটও না, এ কিন্তু বড়। যদি বড় হয় তাহলে আমাদের এখানে কি হবে? এখানে ফলস হবে। যদি ফলস হয়, অর্থাৎ আমাদের কথা যেটা বলতেছি সেটা যদি ফলস হয়, অথবা হচ্ছে আমরা যে আমাদের অপারেটরের স্টেটমেন্ট দেখতেছি সেটা যদি ফলস হয় তাহলে কি আসবে? 0 আসবে। এই ছিল হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর অথবা হচ্ছে কম্পারিজন অপারেটরের কাজ। আপনারা চাইলে হচ্ছে এভাবে প্র্যাকটিস করতে পারেন এবং পরবর্তীতে আমরা বিভিন্ন যে প্রবলেমগুলো করব সেই প্রবলেমগুলোর ভিতরেও কিন্তু এই বিষয়গুলো ইউজ হবে। যেমন আমরা যখন লুপ ইউজ করতে যাব, অথবা আমরা যখন ইফ কন্ডিশন অথবা কন্ডিশনাল কোনো কিছু ইউজ করতে যাব, অথবা অন্য কোনো জায়গায় এই বিষয়গুলো লাগতে পারে। তো আজকে এই পর্যন্ত। আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা অপারেটর নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।